ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। মার্চ মাসেই সুখবর, মার্চ মাসেই বহু প্রতীক্ষার সুখবর লক্ষ্মীলাভ হতে চলেছে সরকারি কর্মচারীদের। কাদের জন্য চলুন দেখে নেওয়া যাক। মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেশ কিছু রিপোর্ট থেকেই কিন্তু জানা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ 2024 মার্চ মাসে 4% ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। শ্রম মন্ত্রণালয়ের অধীনে কিন্তু থাকা শ্রম ব্যুরো সিপিআই এর সূচকের ভিত্তিতে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ নির্ধারণ করা হয় এবং এখানে দেখুন বলা হয়েছে মুদ্রাস্ফীতির উপরে ভিত্তি করে বাড়ানো হয় ডিএ। সপ্তম বেতন কমিশনের আওতায় বাড়তে চলেছে ডিএ। 2023 সালে অক্টোবর মাসে সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর 4% বাড়ানো হয়েছিল। তাতে কিন্তু 42% থেকে 46% পর্যন্ত ডিএ বৃদ্ধি পেয়েছিল। এতে কিন্তু প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় 68 লক্ষ পেনশনভোগীদের উপকার হয়েছিল। এর আগে কিন্তু গ্রুপ সি নয়, গ্যাজেটেড গ্রুপ বি কর্মীদের জন্য দেওয়ালির বোনাস দেওয়ারও প্রস্তাব পাস হয়েছিল সরকারের তরফে। অন্যদিকে 2023-24 অর্থবর্ষে অর্থাৎ গতবারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল 3% এবং 2023 মার্চ মাস থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু 6% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। ডিসেম্বরের মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। জানুয়ারি থেকেই তা কার্যকর হওয়ার পরে কিন্তু বর্তমানে 10% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন ডিএ সরকারের ঐচ্ছিক বিষয়, কর্মীদের মৌলিক অধিকার নয়। ডিএ বাড়ানোর জন্য তার সরকারকে অতিরিক্ত 2,400 কোটি টাকা খরচ করতে হবে এবং উল্লেখযোগ্য প্রত্যেক বছর কিন্তু জানুয়ারির 1 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখ কর্মচারীদের ডিএ বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। তবে ঘোষণা সাধারণত হয়ে যায় মার্চ থেকে সেপ্টেম্বর নাগাদ। সেই মতো মনে করা হচ্ছে যে লোকসভা ভোটের আগামী মার্চ মাসে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হবে কেন্দ্রের তরফে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।